हेलो फ्रेंड्स, आज के আমরা বানাবো আমাদের নতুন মেনু, নতুন একটা রেসিপি বানাচ্ছি মটন পাঞ্জাবি আদরাকি। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্লাইস অনিয়ন, গ্রিন চিলি আর জিঞ্জার দিয়েছি একটা প্রেসার কুকারে। এবার আমরা দিয়ে দেবো মটন চপস, যেটা আছে মটন চপসের সাইজগুলো দেখুন, খুব সুন্দর, একদম জুসি লাগছে এখন থেকে। অ্যাড করে এবার আমরা দেবো দুধ দেবেন জাস্ট 250 মতন। তারপরে দেবো সল্ট, হলুদ, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর 1 চামচ করে কিচেন কিং। তারপরে একটু মটন মশলা। এবার অ্যাড করবো এতে জল, এটাকে প্রেসার কুক করার জন্য। ভালো করে সব মিক্স করে জলটা দিয়ে রেডি। এবার ঢাকনা মেরে চাটনা বানাবো। বসিয়ে দেবো, গ্যাস করবো অন। 3টে সিটি মেরে আমরা দেখবো আগে, ঠিক আছে? তারপরে আমরা ফিরে আসছি একটু পরে। এবার ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের মটনটা কুক হয়ে গেছে। ঠিক আছে, আমরা বেশি কুক করিনি, কারণ এটা আবার তন্দুরে কুক হবে। এবার ওই মটনের ম্যারিনেশনের জন্য আমরা এটা কাঁচা পেঁপে পেস্ট করে নিয়েছি, যাতে মটন একটু ভালোভাবে গলে যায়, সফটনেসটা থাকুক। 1.5 টিস্পুনের মতন কাঁচা পেঁপে নিলাম এক পোর্শনের জন্য। আমরা 3 পিস মটন দেবো, তাই তার সাথে দেবো 2 টিস্পুন গ্রিন চিলি পেস্ট। এবার যাবে জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন। তারপরে কাজু পেস্ট, কাজুকে একটু ভিজিয়ে রেখে কিছুক্ষণ, তারপরে ভালো একদম ফাইন পেস্ট করে নিলাম, এটা যাবে 3 স্পুন। আমরা অ্যাড করব হাফ টেবিল স্পুনের মতন জিরা পাউডার, হাফ টেবিল স্পুনের মতন কোরিয়েন্ডার পাউডার, আর নেবো 1/3 টেবিল স্পুনের মতন গরম মশলা, 1/3 মতন সল্ট, একটু 1/3 মতন মটন মশলা। এবার যাবে এতে আমুল চিজ, গ্রেট করা আমুল চিজ যাবে। এবার দেবো আমরা 3 টেবিল স্পুনের মতন দই। এই সব মশলাগুলো ভালো করে আমরা মিক্স করে নেব।
এবার আমরা এতে অ্যাড করেছি কেসারের জল, কেসার ভেজানো জল, যাতে এর কালারটা খুব সুন্দর ইয়েলো আসুক আর খুব সুন্দর একটা স্মেল, কেসারের যে স্মেলটা ওটা যেন আসুক। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কেসারের ইয়েলো কালার এসে গেছে। আমরা অ্যাড করবো এবার আস্তে আস্তে মাটন, 1 পোর্শন মাটন, মানে আমরা 3 পিস দিচ্ছি 1 পোর্শনে। ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো যাতে ম্যারিনেশনগুলো ভালো অবজার্ভ হোক।